কোনো কাঁটাতার নেই এখানে, সুযোগও নেই কাঁটাতার দেয়ার। প্রথম দেখলে মনে হবে ভারতের মধ্যে বাংলাদেশ, আবার ভারত বাংলাদেশের মধ্যে। এখানে কারো বসতঘর ভারতে, রান্নাঘর বাংলাদেশে। ঢেকির পেছনে বাংলাদেশ আর সামনের দিকে অর্থাৎ ধান ভাঙা হচ্ছে ভারতে। ১ নম্বর সীমান্ত পিলার এরিয়া। এই পিলারটি থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত ভাগের শুরু। পিলারের ওপারে ২০ গজ দূরে যে মসজিদ, যে গ্রাম, ওটা ভারত সীমান্তে পড়েছে। ওই মসজিদে ২ দেশের মানুষ একসাথে নামাজ পড়ে। কিন্তু সময়টা যেহেতু এখন আর অনুকূলে নেই, তাই আপাতত বাংলাদেশের মানুষ এখন আর এই মসজিদে নামাজ পড়তে যায় না। ওরাও কেউ এখানে আসে না গল্প জুড়তে। পাশেই ইছামতি নদী বইছে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সীমান্তবর্তী জেলার সাতক্ষীরার একটি সীমান্ত গ্রাম পদ্মশেখরায়। এখন আমি আছি খুলনা সোনাডাঙ্গা থেকে সাতক্ষীরাগামী বাসে যখন চেপে বসলাম তখন সকাল প্রায় ১০টা। ইচ্ছে ছিল আরো সকালে বের হবার, কিন্তু এবারের দারুণ শীতে সবাই বিপর্যস্ত। হোটেল থেকে বের হতে আমারও একটু দেরি হয়ে গেল। খুলনার সোনাডাঙ্গা থেকে সাতক্ষীরা খুলনা সড়ক মোড়ের দূরত্ব ৬১ কিলোমিটার। ২ ঘন্টার বেশি সময় বাসে কাটিয়ে অটোতে করে যাচ্ছি ভোমরা। ভোমরা বন্দরের 0 পয়েন্টের কাছ দিয়ে চলে গেছে বাংলাদেশের রাস্তা। সেই রাস্তা ধরে এগোলেই যাওয়া যাবে কাঙ্ক্ষিত ১ নম্বর সীমান্ত পিলারে। এই ১ নম্বর সীমান্ত পিলারে যাওয়ার ইচ্ছা অনেক দিনের, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। এবার খুলনা আসার পরেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যাবই যাব। ব্যাস সময় করে ফেললাম। অবশ্য এখনো জানি না সীমান্ত পিলারের কাছাকাছি যাওয়ার অনুমতি পাবো কিনা। তাছাড়া ভারত সীমান্ত ঘেঁষে বাংলাদেশের যে রাস্তা ধরে যেতে হয়, সে রাস্তা দিয়েও সবাইকে যেতে দেয়া হয় না নিরাপত্তার স্বার্থে। এসব কথা আগেই শুনে এসেছি। এখন গেলেই বোঝা যাবে আদৌ আমি যেতে পারবো কিনা। ভোমরা স্থলবন্দরে পৌঁছাতে ১:৩০ বেজে গেল। বন্দরের শূন্য লাইনের পাশ দিয়ে চলে গেছে গ্রামে যাওয়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে চলল আমাদের অটো। রাস্তার অবস্থা খুবই করুণ, হেলে দুলে চলছি। রাস্তাটি কিন্তু ভারত বাংলাদেশের একদম সীমান্তে। এই যে আমার বাঁয়ে হলো বাংলাদেশ আর ডান দিকে হলো ভারত। ভারত বাংলাদেশের শূন্য লাইনের ঠিক পাশ দিয়ে একটি মাটির রাস্তা ভোমরা স্থলবন্দর থেকে ভেতরে চলে এসছে। এই মাটির রাস্তা ধরেই ১ কিলোমিটারের মতো গেলে ভারত বাংলাদেশের ১ নম্বর সীমান্ত পিলার। এখন আমি সেখানেই যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ভারতের ১ নম্বর সীমান্ত পিলার। দূরে দেখলাম বিএসএফ এর একজন সদস্য বসে পাহারা দিচ্ছে, অর্থাৎ রাস্তা থেকে ডান দিকে নেমে গেলেই ভারত। এজন্য এই রাস্তায়ও কিছু দূরত্ব পরপর বিজিবি চৌকি আছে পাহারায়। ও কাহা, এই গ্রামের নাম কি? পদ্মশেখরা। রাস্তার পাশে ফসলের ক্ষেতের মাঝে সীমান্ত পিলার দেখে দাঁড়ালাম।
আমি এখন আছি সীমান্তবর্তী জেলার সাতক্ষীরার পদ্মশেখরা গ্রামে। ভারত বাংলাদেশের ভোমরা স্থলবন্দরের পাশ দিয়ে একটু ভেতরে আসলেই এই গ্রামটিতে পৌঁছে যাওয়া যায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে পেছন পুরোটা ঘিরে আছে কাঁটাতার, আর এইখানে হচ্ছে সুন্দর একটি সরিষা ক্ষেত। এই পুরো এলাকাটা সরিষা ক্ষেত আর ছোট ছোট খেজুর গাছ। তার পেছনে এইভাবে রাউন্ড শেপ হয়ে আছে কাঁটাতারের বেড়া। এটি একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম পদ্মশেখরা। সত্যি খুব সুন্দর একটা গ্রাম। যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম, এই যে আমার পেছনে রাস্তাটি, এই রাস্তার দুপাশে সুন্দর খেজুর গাছ। তার থেকে একটু নেমে এই যে এখানে আসলাম, এখানে সরিষা ক্ষেত, আর তার পেছনেই হচ্ছে কাঁটাতার। আসলে এই গ্রামটি পুরোটাই একদম বর্ডার গ্রাম। এই গ্রামটির উপর দিয়ে চলে গেছে ভারত বাংলাদেশের সীমান্ত রেখা কাঁটাতার, এবং এই গ্রামে রয়েছে বেশ কিছু সীমান্ত পিলার। সীমান্ত পিলারের ওপারে ভারতীয় কৃষকরা কাজ করছে। অল্প দূরত্বেই কাঁটাতারের বেড়াও দেখতে পাচ্ছি। ভাই 1 নম্বর পিলার কত দূর? সামনে, কাছাকাছি। এবার আর কিছুটা এগিয়ে গিয়ে একদম শূন্য স্থানে সীমান্ত পিলার পেয়ে গেলাম। পদ্মশেখরা গ্রামটিতে ঢোকার শুরু থেকেই এক পাশ দিয়ে চলে গেছে কাঁটাতারের বেড়া, আর একটু পরেই সীমান্ত পিলার। এখন আমি মূল রাস্তা থেকে নেমে যে সীমান্ত পিলারটির কাছে এসেছি, এটি হচ্ছে সেই সীমান্ত পিলার। আর আমার ঠিক পেছনেই এই যে একটু দূরে এই 4-5টা কিন্তু কাঁটাতার। আর এই সীমান্ত পিলারের আগেও আরেকটি সীমান্ত পিলার ফেলে এসেছি। এই যে সীমান্ত পিলার, আমি বাংলাদেশ থেকে এই পাশে চলে আসলাম। এই পাশটা হচ্ছে ভারত। আর এই দিকে এখানে একটা ছোট্ট খাল ছিল, খালটা এখন শুকিয়ে গেছে। দূরে আবার পানি দেখে এসেছিলাম। এই পাশে আমি এখন আছি ভারতে, আর পিলারের এই যে পাশে চলে আসলাম সাদা পতাকা, এইটা হচ্ছে বাংলাদেশ। মানে এই গ্রামটা পুরোটাই কাঁটাতার দিয়ে ঘেরা, এবং একটু পরপর সীমান্ত পিলার আছে। কাঁটাতার এবং সীমান্ত পিলারের মাঝামাঝি রয়েছে বেশ কিছু সরিষা ক্ষেত এবং অন্যান্য ফসলের ক্ষেত। ভাগ্যিস বর্ষাকালে এদিকে আসেনি। রাস্তার যে অবস্থা, বর্ষাকালে নিশ্চয়ই এখানে 1 হাঁটু কাদা আর পানি জমে থাকে। ও কাকা, এই গ্রামের নাম কি? এটা কি হরদ্দা? পদ্মশেখরা কি আগের গ্রামটা? ওইটা পদ্মশেখরা আর এটা হরদ্দার। ইন্ডিয়া গ্রামটার নাম হলো পানিতর। ওকে। পদ্মশেখরা গ্রাম থেকে আমরা এখন চলে এসেছি হরদ্দার গ্রামে। এই দুটো গ্রামই কিন্তু সীমান্তবর্তী গ্রাম, এবং এই হরদ্দারেই পড়েছে বাংলাদেশ ভারতের 1 নম্বর সীমান্ত পিলার। এখন আমরা সেখানে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে বাংলাদেশ ভারতের 1 নম্বর সীমান্ত পিলার। আমার পেছনে হচ্ছে হরদ্দার বিজিবি চেকপোস্ট। বিজিবির কাছ থেকে পারমিশন নিয়ে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর পিলারটি দেখতে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি মাটির একটা আল, দুপাশেই সরিষা ক্ষেত। এই আল ধরে সামনে গিয়েই আপনাদেরকে দেখাবো সীমান্ত পিলারটি। ওটা কি পানিতর? তো জোর গ্রাম বলে কোনটা? এইটাই জোর গ্রাম। মানে হরদ্দার পানিতর দুইটা মিলায় জোর গ্রাম। আচ্ছা, মানে এই দুই গ্রামের মাঝখান দিয়ে সীমান্ত দেখে মনে হয় জোর গ্রাম বলে। ওই যে এটাই তো 1 নম্বর সীমানা পিলার। এখান থেকেই শুরু হয়েছে বাংলাদেশের পিলার। হ্যাঁ, আগে তো যাওয়া যেত বোধ হয়। হ্যাঁ, আগে ডাইরেক্ট যেতাম। এখন না, আমরা আগে ডাইরেক্ট বাজার করতাম, চিপিন্ডি বাজার।
ওইখানে এখন একদম এগুলি বন্ধ। এখন পুরো বন্ধ। ওই যে মেয়েরা ওই যে হাঁটাহাঁটি করতে তো ভাড়াতে ভাড়া পেয়েছে, হ্যাঁ। ভারত থেকে আসতেছে ওরা। আসছে না, হয় কি? একই গ্রাম তো আবার কি? এখানকার ছেলেপিলি সব এরা তো পরিচিত, সমস্যা হয় না বোধহয়। এই আলের ওপাশে নদী ইছামতি নদী, এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের আন্তর্জাতিক নদী ইছামতি বয়ে গেছে। আর এই আল ধরে সামনে গেলেই ভারত বাংলাদেশের 1 নম্বর সীমান্ত পিলার। অনেক সীমান্ত গ্রামের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক দিনেরই ইচ্ছে ছিল বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর সীমান্ত পিলারটি দেখার এবং আপনাদেরকে দেখানোর। আজকে আমার সেই সুযোগ হয়ে গেল। আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার এই হরদ্বার চেকপোস্টে, যেখানে রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর পিলার। পিলারটি খুব সুন্দরভাবে সাদা রং করে এবং সাদা পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। এই পিলারটি আবার এর আগে যত পিলার দেখেছি এর থেকে একটু ডিফারেন্ট। অন্য সব পিলার এর আগে যেখানে দেখেছি একটু ত্রিভুজ আকৃতির থাকে, মূলত এটি হচ্ছে একটি লম্বা পিলার এবং সাদা সুন্দর করে রং করা। হরদ্বার গ্রামের একটি মাঠের মধ্যে এই পিলারটি পড়েছে। মাঠে দেখতে পাচ্ছেন ধান শুকনো হচ্ছে, এই গ্রামের মহিলারাই ধান শুকোচ্ছে। তার মধ্যে সীমান্ত পিলার, এই পিলারের এপাশে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ এপাশটা কিন্তু ভারত। এই রাস্তা থেকে ওই পাশে ইন্ডিয়া, তাই না? ওই মসজিদ টসজিদ সব ইন্ডিয়ায়। এই পিলারের পেছনে যে রাস্তাটা, মাটির রাস্তা, এবং তার পেছনে যে মসজিদ, এই সবই ভারতের। বাংলাদেশ কিন্তু শুধুমাত্র এই যে মাঠের মাঝখানে পিলারটি, এই পর্যন্তই, ওই পাশটাতে আর যাওয়া যাবে না। এই নদীটা ইছামতি নদী না? আচ্ছা, এই সীমান্ত পিলারের ওপাশে এই যে আমার পেছনটায় বয়ে চলে গেছে ইছামতি নদী। এটি ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক নদী ইছামতি। এই যে আলের এপাশে আমি দাঁড়িয়ে আছি, এর ওই পাশটা পুরোটাই কিন্তু ভারত। খুব সুন্দর একটি সীমান্তবর্তী গ্রাম এই হরদ্বার। এক পাশে ইছামতি নদী, আরেক পাশে সরিষার ক্ষেত, আর তার মাঝে মাঝে খেজুর গাছ, আর প্রতিটি গাছেই ঝুলছে মাটির কলস, যেখানে জমা হচ্ছে খেজুরের রস। আমার আজকের এই সীমান্ত ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভিউয়ার্সদের। তাদের আগ্রহের কারণেই কিন্তু আমার এত বেশি বর্ডার এলাকাগুলোতে ভিডিও করার সুযোগ হয়েছে এবং আমি বিভিন্ন প্রত্যন্ত বর্ডারেও গিয়েছি। আপনাদের আগ্রহ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে উৎসাহিত করেছে। আমার নিজের তো আগ্রহ ছিলই, পাশাপাশি আপনারা এত সাহস জুগিয়েছেন আমাকে যে আমি এই সীমান্ত এলাকাগুলো ঘুরতে এসেছি এবং তার ভিডিও করেছি, এবং তারই অংশ হিসেবে আজকে আমি এসেছি বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর পিলার দেখতে। এবং একটি সুন্দর জায়গা আমি দেখেছি এর মাধ্যমে, যে আমার এক পাশে ইছামতি নদী, আরেক পাশে সরিষার ক্ষেত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানে না আসলে আমি সেটা উপভোগ করতে পারতাম না। আমি চেষ্টা করেছি ভিডিও ধারণ করতে এবং আপনাদের তা দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। হরদ্বার গ্রামের 1 নম্বর সীমান্ত পিলার থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।